দোকানে কেন, ঘরেই বানান আরও টেস্টি, আরও হেলদি আমলকির মোরব্বা। নমস্কার বন্ধুরা, স্বাগত মিটু কিচেনে। আজ বানাবো এমন একটা রেসিপি যেটা একদিকে যেমন সুস্বাদু, অন্যদিকে স্বাস্থ্যকর, আর সেটা হলো আমলকির মোরব্বা। চলুন তাহলে শুরু করি। প্রথমেই নিব 100 গ্রাম টাটকা আমলকি। প্রতিটা আমলকির গায়ে হালকা করে ছুরি দিয়ে চিড়ে নেব, যাতে শিরা ভালোভাবে ঢুকে যেতে পারে। এবার একটা বড় পাত্রে জল গরম করে আমলকিগুলো দিয়ে দেব। 5-6 মিনিট ব্লাঞ্চ করে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেলে জল ছড়িয়ে আলাদা করে রাখুন। এবার অন্য একটা পাত্রে নেব 2 থেকে 2.5 কাপ চিনি। চিনি গলানোর জন্য যোগ করব 1 কাপ জল। মাঝারি আঁচে ফুটতে দিন। শিরা যখন হালকা ঘন হবে তখন বুঝবেন আমলকি দেওয়ার সময় হয়েছে। এবার সেদ্ধ করা আমলকিগুলো শিরার মধ্যে ফেলে দিন। মাঝারি আঁচে 10 মিনিট রান্না করুন। খেয়াল রাখবেন শিরা যেন বেশি ঘন না হয়ে যায়। ধীরে ধীরে আমলকির রং আর টেক্সচার বদলাতে শুরু করবে, একদম কাঁচের মতো টলটলে হয়ে যাবে। এই পর্যায়ে আমরা আঁচ কমিয়ে আরও 5 মিনিট রান্না করব, যাতে শিরা ভালোভাবে ভিতর পর্যন্ত ঢুকে যায়। এই মোরব্বার আসল স্বাদ আসে ভিজিয়ে রাখার মধ্যে। গ্যাস বন্ধ করে পুরোটা রাত বা কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখুন। এতে শিরাটা আমলকির ভেতরে পুরোপুরি মিশে যাবে। পরের দিন হালকা করে আবার 5 মিনিট জাল দিন, ব্যাস মোরব্বা তৈরি। মোরব্বা ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়মে ভরে রাখুন। ফ্রিজে সহজেই 6 মাস পর্যন্ত ভালো থাকবে। ভাতের পর মিষ্টি হিসাবে অথবা রোজ সকালে একটা করে স্বাদ আর স্বাস্থ্য দুটোই পাবেন। তো বন্ধুরা, এভাবেই একদম সহজেই তৈরি হয়ে গেল আমাদের টলটলে সুস্বাদু আমলকির মোরব্বা। আপনাদের ভালোবাসায় মিটু কিচেন আজ এখানে। আজ যেভাবে মোরব্বা বানালাম ঠিক তেমনি আরও অনেক রেসিপি আছে যা আপনি বাড়িতে সহজেই বানাতে পারবেন। এখনই পাশের ভিডিওতে ক্লিক করুন। চলুন আমরা একসাথে রান্না করি আরও কিছু স্পেশাল।